আনন্দবাজার পত্রিকার বাংলা ১৪০৬ সালের ২৮ কার্তিক তারিখে প্রকাশিত বিশ্বজিৎ রায়ের একটি কলামে বলা হয়েছে, চুরি করে সাহিত্য রচনার মতো পতিতা সাহিত্যের উপর রবীন্দ্রনাথের মারাত্মক দক্ষতা ছিল। আরও সহজ করে বললে অশ্লীল সাহিত্যের উপর রবীন্দ্রনাথের পিএইচডি ডিগ্রি ছিল। সত্যি কথা বলতে ওই সময় বিশেষ কারণে কলকাতায় সিফিলিস রোগ খুব একটা কমন রোগ ছিল, তাই ১৯২৮ সালে অবতার পত্রিকায় রবীন্দ্রনাথের সিফিলিস রোগের বিষয়টি খুব একটা গুরুত্ব পায়নি। বলে রাখা ভালো, সিফিলিস হচ্ছে যৌন সংক্রান্ত একটি রোগ। সাধারণত বহু নারীতে আসক্ত পুরুষের ক্ষেত্রে এই রোগ হয়ে থাকে, যে কারণে ভারতের অনেকেই মনে করে থাকেন রবীন্দ্রনাথের নিত্য নৈমিত্য পতিতালয়ে যাওয়া আসার কারণেই সিফিলিস রোগ হয়েছিল। চারিত্রিক স্খলনের পাশাপাশি নৈতিকভাবেও রবীন্দ্রনাথ চরম অসৎ ছিলেন। বিশেষ করে সাহিত্য চর্চার নামে রবীন্দ্রনাথ অন্যের লেখা নকল করার কাজে সময় ব্যয় করেছেন বেশি। রবীন্দ্রনাথের লেখা যেসব সাহিত্য বিখ্যাত হয়েছে তার বেশিরভাগ এরই মধ্যে নকল হিসেবে প্রমাণিত হয়েছে। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটি আসলে গীতাঞ্জলির জন্য নয়, বরং গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য। মূল গীতাঞ্জলি প্রকাশিত হয় ১৯১০ সালের ৪ আগস্ট, যেখানে মোট কবিতার সংখ্যা ছিল ১৫৭টি। গীতাঞ্জলির ১৫৭টি কবিতা থেকে ৫০টি এবং অন্যান্য গ্রন্থ থেকে ৫০টি, সর্বমোট ১০৩টি কবিতার সমন্বয়ে ১৯১২ সালে প্রকাশিত হয় সং অফারিংস। অথচ দাবি করা হয়েছে রবীন্দ্রনাথ নাকি তার গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, যা সর্বৈব মিথ্যা। প্রতারণার এখানেই শেষ না। রবীন্দ্রনাথের বাংলা যে কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল সেটা রবীন্দ্রনাথ নিজে করেনি। সিএফ অ্যান্ড্রোজ নামে একজন ইংরেজি লেখক রবীন্দ্রনাথের কবিতাগুলো ট্রান্সলেশন করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ কখনোই সেটা স্বীকার করেনি। কৌশলে তিনি অ্যান্ড্রোজের নাম দিয়েছিলেন দীনবন্ধু, যাতে কেউ বুঝতে না পারে তিনি তার লেখাগুলো ইংরেজি করতে কোনো বিদেশির সহযোগিতা নিয়েছিলেন। সেটাও সমস্যা না। ইংরেজদের পা চেটে যে গীতাঞ্জলির উপর রবীন্দ্রনাথ নোবেল জিতেছেন সেই লেখায় অসংখ্য চুরির প্রমাণ মিলেছে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের ভূমিকা লিখতে গিয়ে ইংলিশ কবি ইয়েটস লিখেছেন, A tradition where poetry and religion at the same thing has passed through the centuries, gathering from learned and unlearned metaphor and emotion, and carried back again to the multitude the thought of the scholar and of the noble. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের ২৬ নম্বর কবিতা এবং ইংরেজি বাইবেলের সং অফ সলোমনের দুটি শ্লোকের সাথে হুবহু মিল রয়েছে। এছাড়া সেন্ট ফ্রান্সিসের রচিত খ্রিস্টান ধর্মীয় গান ক্যান্টিকেল এবং ইংরেজি গীতাঞ্জলির ৮৬ নম্বর কবিতার সাদৃশ্যতা রয়েছে। রবীন্দ্রনাথের বিখ্যাত উর্বশী কবিতাটি রবীন্দ্রনাথ চার্লস সুইনবানের লেখা থেকে চুরি করেছেন। বিশেষ করে কবিতার শেষ লাইনগুলো, বৃত্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশী, কবে তুমি ফুটিলে উর্বশী, আদিম বসন্ত প্রাতে উঠেছিল মন্থিত সাগরে, ডান হাতে সুধাপাত্র বিষভণ্ড লয়ে বাম করে, তরঙ্গিত মহাসিন্ধু মন্ত্র শান্ত ভুজঙ্গের মতো পড়েছিল পদপ্রান্তে উচ্ছ্বাসিত ফনা লক্ষ শত করি অবনত। চিত্রাকাব্যের এবার ফেরাও মোড়েও মানসিক কাব্যের বধূ কবিতা দুটো ইংলিশ বিখ্যাত কবি মিস্টার শেলি এবং ওয়ার্ডসওয়ার্থের লেখার সাথে গঠনগত ও ভাবগত অনেক মিল রয়েছে। প্রিয়রঞ্জন এবং নারায়ণ বিশ্বাসের মতে রবীন্দ্রনাথের গোড়া এবং ঘরে বাইরে দুটি কাব্যই ইংলিশ লেখকদের লেখার কপি পেস্ট। মুসলমানদেরকে নিজেদের সাহিত্য নিজেদের সৃষ্টি করার বয়ান দেয় রবীন্দ্রনাথ নিজেই মুসলমান লেখকদের লেখা চুরি করেছিলেন। রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর বিরাট একটা অংশ মধ্যযুগের মুসলিম কবিদের থেকে চুরি করা। শেখ সাদি মির্জা গালিব এবং উমর খাইয়াম সহ মুসলিম অনেক লেখকের সাহিত্য রবীন্দ্রনাথ নিজের বলে চালিয়ে দিয়েছেন। ভারত তীর্থ নামের রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতাটি পার্সিয়ান কবি জালালউদ্দিন রুমির কবিতার হুবহু নকল। শুধু বিদেশি লেখক নয়, বঙ্গদেশীয় অনেক সাহিত্যকর্ম পর্যন্ত চুরি করেছিল বিশ্ব চোর রবীন্দ্রনাথ। বাংলাদেশের কথিত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গান নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদের বিরোধিতা করে লেখা আমার সোনার বাংলা গানটির প্রতিটি লাইন এদেশের দরিদ্র মুসলমানদের বিরোধিতা করে লিখেছিলেন রবীন্দ্রনাথ।